আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে দেখাবো অন্যরকম স্বাদে কাঁচা আমের ভর্তা। তাহলে চলুন শুরু করে দেই। এজন্য আমি 2টা কাঁচা আম ছাল ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশিও নিতে পারেন বা একটি দিয়েও করতে পারেন। তাহলে চলুন শুরু করি। আমের ভর্তাটা আমি মিহি করতে চাই, তাই জন্য আমি এইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বটিতে বা চাকু ছুরি যা আছে আপনাদের কাছে সেটা দিয়ে করতে পারেন। আমি এটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আমি ছোট অংশটা দিয়ে কেটে নিচ্ছি। আমার ভর্তার জন্য আম কাটা একদম রেডি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মিহি হয়েছে, অনেক সুন্দর হয়েছে। খেতেও যেমন মজা লাগবে, বানিয়েও ওরকম মজা পেয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু মোটাও করতে পারেন, সমস্যা নেই। তবে চিকন করলেই ভর্তাটা আসলে সব থেকে বেশি ভালো লাগে, তাই আমার পার্সোনাল পছন্দ যে একদম মিহি করা। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো আমের পরিমাণের উপর এবং আমের টকের উপর নির্ভর করে লবণটা দিবেন। এবং আমি এখানে চিনি ব্যবহার করতেছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আপনাদের যার যেরকম আমটা টক সেরকম অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, বা একটু যারা বেশি মিষ্টি খেতে চান তারা একটু চিনিটা বেশি দিবেন। কেউ আবার এটা গুড় দিয়েও আপনারা তৈরি করে খেতে পারেন, তাহলে কালারটাও সুন্দর আসবে, লাল আসবে। আমার হাতে এই মুহূর্তে গুড় নেই, তাই আমি চিনি দিয়েই তৈরি করতেছি। এখন একটু মথে নেবেন হালকা হাতে, বেশি করে মথে নেওয়ার দরকার নেই, তাহলে পানি অনেকটা ছড়িয়ে যাবে। এরপর আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলটা দিতেও পারে, নাও দিতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, তাহলে আমি ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে সাপোর্ট করে আপনারা পাশেই থাকুন। এই ভর্তাটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আর এমনিও খেতে পারেন। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।